আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপার্ট ফর গুড। আজকের টপিক হচ্ছে সিএসআরএফ অ্যাটাক কি, ডিভিডাব্লিউ দিয়ে লাইভ পাসওয়ার্ড হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং বাংলা। প্রথমে আমরা জানব সিএসআরএফ দুর্বলতা কী। ধরুন আপনি আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করেছেন। এখন ধরা যাক আপনি একজন আক্রমণকারীর কাছ থেকে একটি ইমেল পেলেন, যেখানে একটি লিঙ্কের সাথে লেখা আছে একটি মজার বিড়ালের ভিডিওর জন্য এখানে ক্লিক করুন। আপনি প্রেরককে বিশ্বাস করে লিঙ্কটিতে ক্লিক করলেন। আপনার অজান্তে সেই লিঙ্কটি গোপনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আক্রমণকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য একটি রিকোয়েস্ট চালু করে দেয়। যেহেতু আপনি ইতিমধ্যে আপনার ব্যাংকিং ওয়েবসাইটে লগ ইন করা আছেন, তাই আপনার অজান্তেই অনুরোধটি সম্পন্ন হয়ে যায়। এটা হলো একটি সিএসআরএফ আক্রমণের বাস্তব উদাহরণ। সিএসআরএফ স্ট্যান্ড ফর ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। তাহলে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি হলো এমন একটি অ্যাটাক যেখানে হ্যাকার একজন লগ ইন করা ইউজারের ব্রাউজার ব্যবহার করে তার অজান্তে কোনো ওয়েবসাইটে অননুমোদিত অ্যাকশান করিয়ে নেয়। এই অ্যাটাক কীভাবে কাজ করে, সিএসআরএফ অ্যাটাক কীভাবে কাজ করে আমরা এখন একটু গ্রাফিক্যালি দেখাই। প্রথমে ইউজার লগ ইন করে একটি বৈধ ওয়েবসাইটে লগ ইন করার পর ব্রাউজার একটি সেশন কুকি সংরক্ষিত হয় যা ইউজারকে লগ ইন অবস্থায় রাখে। দেন অ্যাটাকার ক্রাফটস এ ট্র্যাপ। অ্যাটাকার একটি ফাঁদ তৈরি করে, একটি ক্ষতিকারক ওয়েব পেজ বা লুকানো ফর্ম বানায় যা টার্গেট সাইটে একটি রিকোয়েস্ট পাঠাতে ডিজাইন করা। দেন ইউজার ভিজিটস দ্য ট্র্যাপ। ইউজার সেই ফাঁদে পড়ে, না জেনেই সে ক্ষতিকর পেজে ভিজিট করে, অথচ তখনও টার্গেট সাইটে লগ ইন অবস্থায় থাকে। দেন ফর্জ রিকোয়েস্ট ফায়ার্স। জাল রিকোয়েস্ট পাঠানো হয়। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে সেশন কুকি সহ রিকোয়েস্টটি টার্গেট সাইটে পাঠিয়ে দেয়। দেন সাইট ট্রাস্ট দ্য রিকোয়েস্ট। যেহেতু বৈধ কুকি আছে, সার্ভার বুঝতে পারে না রিকোয়েস্টটি ইউজার নিজে ইচ্ছাকৃতভাবে পাঠায়নি। আনঅথরাইজড অ্যাকশান। পাসওয়ার্ডটি পরিবর্তন, টাকা ট্রান্সফার বা অ্যাকাউন্ট সেটিংস বদলের মতো ক্ষতি হতে পারে ইউজারের অনুমতি ছাড়াই। মূল দুর্বলতা কি? ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে কুকি পাঠায়, রিকোয়েস্টটি কোন সাইট থেকে এসেছে তা যাচাই না করে। সার্ভার শুধু কুকি দেখে বিশ্বাস করে, ইউজার প্রকৃত অভিপ্রায় যাচাই করে না। এখন আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখব। লেটস গো টু আওয়ার ব্রাউজার। ওকে ফাইন। এখানে আমরা সিকিউরিটিটা লো করে রাখবো। দেন সিএসআরএফ। ওকে ফাইন। এখানে আমরা পাসওয়ার্ড দিলেই চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা কি করব, দেব না। এখানে পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ হবে কারণ দেয়ার ইজ নো সিকিউরিটি মেজার্স অ্যাট লো লেভেল। বাট আমরা চেঞ্জ করব না, আমরা ভিকটিমকে দিয়ে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করাবো। ভিকটিম উইল ক্লিক অ্যান্ড পাসওয়ার্ড উইল চেঞ্জ। যে পাসওয়ার্ডটি চেঞ্জ হবে সেটা হবে আমাদের পাসওয়ার্ড, নট ভিকটিমের পাসওয়ার্ড। ভিকটিম জানতেই পারবে না পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে বা হয় নাই। আমাদের লক্ষ্য হলো ভিকটিমকে দিয়ে ক্লিক করানো। এই খালি বক্সে আমরা আমার আগের পাসওয়ার্ড দেওয়া আছে, নিউ পাসওয়ার্ড দিয়ে দেই। সাপোজ আমি দিলাম 1 2 3 4 5। এখানে দিই 1 2 3 4 5। ওকে ফাইন। এবার কি করতে হবে, বার্সুটি যেতে হবে আমাদের। ওকে, বার্সুটি চালু করি। বার্ফ ওয়েবসাইট। ওকে ফাইন।
রান ওয়েবসাইট প্রফেশনাল। এটা যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেন নেক্সট স্টার ওয়েবসাইট। ওকে, আমরা এবার ব্রাউজারে আমাদের লোকাল হোস্ট অন করতে হবে, ফক্সি ব্রকিতে লোকাল হোস্ট। এবার আমরা কি করব, ইন্টারসেপ্ট অন করব। কোথায় ইন্টারসেপ্ট আছে, প্রক্সিতে ইন্টারসেপ্ট অন করলাম। দেন আমরা কি করব, চেঞ্জে ক্লিক করব, আমাদের রিকোয়েস্টটি ক্যাপচার হয়ে যাবে। দেন আমরা কি করব, আফটার ক্যাপচারিং রাইট ক্লিক করবে, আমরা কোথায় নিয়ে যাব, এটা এনগেজমেন্ট টুলসের জেনারেট সিএসআরএফ পিওসিতে যাব। ওকে ফাইন, এবার কাজ কি, ইট গিভ আস এ পিওসি ফর্ম, হ্যাকারের পিওসি ফাইল বানিয়ে ভিকটিমকে সেন্ড করে HTML ট্যাক্সে। সো আমরা কী করবো, এটা টেস্ট করবো ব্রাউজারে, টেস্ট ইন ব্রাউজার। আমরা এটা কপি করব, জাস্ট এই লিঙ্কটা, একটা আমাদের একটা লিঙ্ক দিয়েছে, এটা আমরা কপি করব। ওকে ফাইন, এবার আমরা কি করব, এটা ড্রপ করব। দেন আমরা কি করব, ইন্টারসেপ্ট অফ করে দেব। দেন আমরা ব্রাউজারে যাব, দেন আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করব, দেন এন্টার করে দেবো। দেন দেখেন পাসওয়ার্ড চেঞ্জড, মানে ইউজার ভিকটিমরা দেখতে পাবে না কীভাবে তার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। জাস্ট একটা লিঙ্ক যাবে, সে ক্লিক করবে, এখন সেটা লিঙ্ক যাবে, যেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হবে, একটা লিঙ্ক যাবে, সে ক্লিক করবে এবং তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তার অজান্তেই। সো এটা হচ্ছে তার লাইভ প্রসেস বা লাইভ হ্যাকিং সিএসআরএফ দিয়ে। সো ডোন্ট ট্রাই ইট, অনুমতি ছাড়া কোনো সাইটে অবশ্যই এটা চেষ্টা করবেন না, এটা অবশ্যই সাইবার অপরাধে দণ্ডিত হয়ে যাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে এই ভিডিওতে যা দেখছেন অবশ্যই সেটা লাইভ সার্ভারে অবশ্যই চেষ্টা করবেন না অনুমতি ছাড়া। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ অ্যাগেন। এখন কথা হলো প্রতিরোধের উপায় কী, আমরা একটু প্রতিরোধের উপায়টা বলে দিই। সিএসআরএফ টোকেন, প্রতিটি ফর্মে একটি ইউনিক টোকেন যোগ করা, সেম সাইট কুকি অ্যাট্রিবিউট, ক্রস সাইট রিকোয়েস্টটি কুকি পাঠানো বন্ধ করা, অরিজিন রেফার হেডার যাচাই, রিকোয়েস্টটি কোথা থেকে গেছে তা নিশ্চিত করা, সংবেদনশীল কাজের আগে পুনরায় লগ ইন বা পাসওয়ার্ড চাওয়া। এখন আমরা একটি বিস্তারিত বলি। সিএসআরএফ টোকেন কি? সিএসআরএফ টোকেন হলো একটি ওয়েবসাইটের সার্ভার দ্বারা তৈরি অনন্য অর্থাৎ ইউনিক গোপনীয় মান যা ব্যবহারকারী ব্রাউজারের সাথে শেয়ার করা হয়। যখন কোনো সংবেদনশীল কাজ যেমন একটি ফর্ম জমা করা হয় তখন ব্রাউজারকে অবশ্যই এই সিএসআরএফ টোকেনটি অন্তর্ভুক্ত করতে হয়। এটি আক্রমণকারীদের জন্য ব্যবহারকারীদের পক্ষ থেকে বৈধ রিকোয়েস্ট তৈরি করা কঠিন করে তোলে। সেম সাইট কুকি হলো একটি ব্রাউজার নিরাপত্তা বৈশিষ্ট্য যা নিয়ন্ত্রণ করে কখনো অন্য সাইট থেকে আসা রিকোয়েস্ট কোনো সাইটের কুকি পাঠানো হবে। এটি অথেন্টিকেটেড সেশন ব্যবহার করে ক্রস সাইট অ্যাকশন প্রতিরোধ করতে সাহায্য করে, কারণ সংবেদনশীল কাজের অনুরোধের জন্য কুকির প্রয়োজন হয়। 2021 সাল থেকে ক্রোম ডিফল্ট রূপে আরও কঠোর সেম সাইট বিধিনিষেধ প্রয়োগ করেছে, যা আক্রমণকারীদের জন্য কাজটা আরও কঠিন করে তুলেছে। রেফারাল ভিত্তিক যাচাইকরণ, কিছু অ্যাপ অনুরোধগুলো তাদের নিজস্ব ডোমেন থেকে আসছে কিনা তা পরীক্ষার জন্য HTTP রেফারাল হেডার ব্যবহার করে, তবে আক্রমণ প্রতিরোধে এই পদ্ধতিটি সাধারণত সিএসআরএফ টোকেন যাচাইকরণের চেয়ে কম কার্যকর। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর লক্ষ্য হলো ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত কাজ করতে প্ররোচিত করা, আক্রমণকারীদের জন্য কঠিন করে তোলে।
সিএসআর আক্রমণ বন্ধ করা। যদিও প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা রয়েছে, সুরক্ষিত থাকার জন্য ওয়েবসাইটগুলোর একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবহার করা অত্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ। সো থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।